যারা আমি বলি ব্যবসায়ী যারা তারা শিল্প উপদেষ্টা সরাসরি আমাকে নিজে বলেছেন যে চামড়া ব্যবসায়ীরা বলেছেন যে এবার 30% নাকি চামড়া নষ্ট হয়েছে এলএসডি কারণে। তবে আমরা একদম সাথে সাথে খোঁজ নিয়েছি, আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর সারা বাংলাদেশে খোঁজ নিয়েছে। দুটো তথ্য দিই, একটা হলো এলএসডি আক্রান্ত যে বয়সে আক্রান্ত হয় সেই বয়সের কোনো গরু কোরবানি হাটে আসে না। তো কাজে এলএসডি আক্রান্ত গরু যদি আসেও কোনো ব্যাপারীও মানে খামারির কাছ থেকে আনবে না এবং কোনো ক্রেতাও কিনবে না, কারণ এলএসডিটা এমন একটা রোগ, ওটা কিন্তু চামড়াই দেখা যায়। চামড়াতে মানে মানুষ তো চকচকে চামড়ার সুন্দর চামড়ার গরু কিনতে চায়, তো চামড়াতেই এমন ক্ষত বিক্ষত অবস্থায় থাকে এলএসডি হলে যে কোনো ক্রেতা কিনবে না। তো আমরা সেই তদারকিটা করেই বলছি এবং আমরা প্রায় 1 মাস আগে থেকে আমাদের যারা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা আছেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা আছেন, তারা খামারিদের সাথে উঠান বৈঠক থেকে শুরু করে সবকিছু করেছেন। শুধু এলএসডি না, মানে কোনো প্রকার যেন স্টেরয়েড ব্যবহার না হয়, হরমোন ব্যবহার না হয়, বেশি মোটা তাজা, তার মানে অনিরাপদ যেন না হয়, সেটার জন্য চেষ্টা ছিল। তো কাজের তদারকি আমাদের পূর্ণ ছিল। কোনো অবস্থাতে আমি দাবি করতে পারি, কোনো অবস্থাতে আমাদের তদারকি করা খামারিদের কাছ থেকে কোনো এলএসডি আক্রান্ত পশু কোরবানি হাটে আসে না। এটা বলছি, এটা আমাদের একটা সফলতা হিসেবে আমি দেখব যে আমাদের আসলে দেশের খামারিরাই যে সম্ভব, মানে তাদের পক্ষে সম্ভব দেশের কোরবানির মতো একটা বিশাল মানে সংখ্যক যে গবাদি পশুর দরকার হয় সেটা সরবরাহ তারা দিতে পারে। তো কাজে এটা আমরা আরো যদি বাড়াতে পারি, আরো যদি ভালো করতে পারি, সেটা আমরা করতে পারবো। তা আমাদের কোনো বাইরের উপর নির্ভরশীল হতে হবে না। আমাদের তো 1,25,24 লক্ষ মতো সরবরাহ ছিল। যেটা আমরা গতবারের চাইতেও মানে আমরা প্রায় 22 লক্ষর মতো উদ্বৃত্ত ছিল। তার মানে গতবারের চাইতে যদি বেশিও হতো তাহলেও অসুবিধা হতো, কিন্তু এবার গতবারের তুলনায় কোরবানি একটু কম হয়েছে। গতবার 1,03,00,000 মতো ছিল, এবার 91,24,00,000 এরকম হয়েছে। তো ফলে এইটা হলো, আমি মনে করি যে সার্বিকভাবে আমরা সন্তুষ্ট।